কোরআন থেকে দূরে সরে গেলেই অন্তর শক্ত বা কঠিন হয়ে যায়। আল্লাহর কসম, কোরআন বিমুখ অন্তর কখনোই জীবন্ত থাকে না। আত্মশুদ্ধির আরেকটি অপরিহার্য দিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর প্রতি যত্নবান হওয়া। ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো, সুন্নাহ মেনে ওযু করা, নামাজের নিয়মগুলো সঠিকভাবে পালন করা, অধিক নফল ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি। তাহাজ্জুদের কথা বলছি। হে আল্লাহর বান্দা, রাতের নামাজ ছাড়বে না, তা যদি আধা ঘন্টা, ২০ মিনিট বা সামান্য সময়ের জন্যও হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি জগৎসমূহের প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ এবং সকল সাহাবায়ে কেরামের ওপর। সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই বরকতময় কেন্দ্রটি পরিদর্শন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে এসে আপনাদের মতো সম্মানিত শায়েখ, শিক্ষক এবং দ্বীনী ভাইদের সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত। বিশেষ করে এই প্রতিষ্ঠান ও সংস্থাটি যেভাবে যুব সমাজকে কুরআন ও সুন্নাহর সুদৃঢ় মানহাজ বা পদ্ধতি এবং বিশুদ্ধ আকীদার ওপর গড়ে তুলছে, তা দেখে আমার হৃদয় আনন্দে ভরে গেছে। সত্যি বলতে আমি কখনোই কল্পনা করিনি যে এখানে এত বিশাল এবং বরকতময় একটি সমাবেশ দেখতে পাব। প্রিয় ছাত্র ও শিক্ষকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা যে ইলম বা জ্ঞান অর্জন করছেন, তার জন্য আপনাদের মোবারকবাদ জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাদের উপকারী জ্ঞান অর্জন এবং নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতে কিছুটা দ্বিধায় ছিলাম যে আপনাদের সামনে ঠিক কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি। সেটি হলো শিক্ষা ও আমল বা ইলম ও আত্মশুদ্ধি। খুব মনোযোগ দিয়ে শুনুন। শিক্ষা আছে, আমলও আছে, কিন্তু নবীদের প্রেরণের মূল উদ্দেশ্য কি শুধুই পুঁথিগত বিদ্যা শিক্ষা দেওয়া ছিল? না। মহান আল্লাহ মুমিনদের ওপর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকেই একজনকে রাসূল পাঠিয়েছেন। কুরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, তিনি তাদের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন। লক্ষ্য করুন, কুরআনের অধিকাংশ আয়াতে কিতাব শিক্ষার আগে তাজকিয়া বা পবিত্রকরণ এর কথা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় আমাদের মূল মনোযোগ হওয়া উচিত আত্মশুদ্ধি এবং ঈমানের পবিত্রতার দিকে। কেবল তথ্য জানা বা শেখাই যথেষ্ট নয়। আমরা তো কোনো বই বা কম্পিউটার নই যে কেবল তথ্য জমা করে রাখব। আসল বিষয় হলো এই অর্জিত জ্ঞান আপনার আত্মার ওপর এবং মহান আল্লাহর সাথে আপনার সম্পর্কের ওপর কতটুকু প্রভাব ফেলছে। আত্মশুদ্ধির গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আশ-শামস এ একটি বা দুটি নয়, বরং টানা 12টি শপথ করেছেন। সূর্য, চন্দ্র, দিন, রাত, আসমান, জমিন এবং মানুষের নফসের কসম খেয়ে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, অর্থাৎ সেই সফলকাম যে নিজের আত্মাকে পবিত্র করেছে, আর যে নিজের আত্মাকে পাপের কালিমায় কলুষিত করেছে সে ব্যর্থ। আল্লাহর কসম, যে নিজেকে পবিত্র করে এবং বিশুদ্ধ ঈমানের ওপর গড়ে তোলে, তার জন্যই রয়েছে মুক্তি ও সফলতা। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আত্মাকে পবিত্র করব? এর উত্তর খুব সংক্ষিপ্ত। আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো তীব্র ইচ্ছাশক্তি। নিজের নফসকে আল্লাহর ভালোবাসা, তাঁর আইন
এবং উত্তম চরিত্রের সাথে যুক্ত করার প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে। আর আত্মশুদ্ধির মূল ভিত্তি হল তাওহীদ। অন্তরকে শিরক, নিফাক বা ভণ্ডামি এবং কুসংস্কার থেকে মুক্ত করে কেবল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হতে হবে। তাওহীদ হলো আল্লাহর সবচেয়ে বড় আদেশ, আর শিরক হলো আল্লাহর সবচেয়ে বড় নিষেধ। দুর্ভাগ্যবশত আমি একবার 250 থেকে 300 জন হাফেজ ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম, কুরআনে আল্লাহর সবচেয়ে বড় আদেশ কোনটি? তারা উত্তর দিতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, সবচেয়ে বড় নিষেধ কোনটি? তারা জানতো না যে সেটি শিরক। চিন্তা করুন, যদি কুরআনের ধারক বাহকরাই তাওহীদ ও শিরক সম্পর্কে না জানে, তবে তারা সহজেই শিয়া বা অন্যান্য ভ্রান্ত মতবাদের শিকারে পরিণত হতে পারে। তাদের আবেগ আছে, কিন্তু ঈমানের দৃঢ় ভিত্তি নেই। মনে রাখবেন, তাওহীদ মানে কেবল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়। তাওহীদ হলো ইবাদত, প্রভুত্ব, নাম ও গুণাবলীতে আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা। আপনার হৃদয় কেবল আল্লাহর সাথে যুক্ত থাকবে। আশা ও ভয় কেবল তাঁকেই কেন্দ্র করে হবে। এর চূড়ান্ত উদাহরণ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তাকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল, তখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? তিনি উত্তর দিলেন, তোমার কাছে না, তবে আল্লাহর কাছে হ্যাঁ। এটিই হলো প্রকৃত তাওহীদ ও তাওয়াক্কুল, যার ফলে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। প্রিয় দিনী ভাইরা, আত্মশুদ্ধির মূল ভিত্তি হল তাওহীদ। তাই আমাদের আবশ্যিক কর্তব্য হল মানুষকে তাওহীদের প্রকৃত শিক্ষা দেওয়া এবং সব ধরনের শিরক থেকে সতর্ক করা। মনে রাখবেন, শয়তান মানুষকে সরাসরি শিরকে লিপ্ত করে না, বরং বিভিন্ন কৌশলে শিরকের পথে নিয়ে যায়। অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু করে ফেলি যা শিরকের দরজা খুলে দেয়। একটি ঘটনার কথা স্মরণ করুন। সাহাবা ইকরামের মধ্যে যারা নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, একদিন তারা মুশরিকদের একটি গাছের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে মুশরিকরা বরকতের আশায় তাদের অস্ত্র ঝুলিয়ে রাখত এবং ইবাদত করত। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তাদের যেমন জাতুল আনওয়াত বা বরকতের গাছ আছে, আমাদের জন্যও এমন একটি গাছ নির্ধারণ করে দিন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমরা তো ঠিক মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জাতির মতো কথা বলছো, যারা মুসাকে বলেছিল, হে মুসা, তাদের যেমন ইলাহ বা মূর্তি আছে, আমাদের জন্যও তেমন ইলাহ বানিয়ে দাও। তিনি বললেন, তোমরা একটি অজ্ঞ জাতি। সুতরাং সাবধান হন, শিরকের প্রবেশ পথগুলো খুব সূক্ষ্ম। তাই শিরক এর উদ্দেশ্য এবং এর দিকে ধাবিত করে এমন সব মাধ্যম থেকে নিজের অন্তরকে পবিত্র রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হৃদয়ে ধারণ করুন। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই। দ্বিতীয়ত, দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধি। আত্মাকে পবিত্র করার দ্বিতীয় ও শক্তিশালী মাধ্যম হল দোয়া বা প্রার্থনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মশুদ্ধির জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। সেটি হলো, হে আল্লাহ, আপনি আমার নফসকে তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনিই তো একে পবিত্রকারী উত্তম সত্তা, আপনি এর অভিভাবক ও মাবুদ। দোয়া হলো ইবাদতের মগজ বা সার কথা। দোয়া মহান আল্লাহর সামনে বান্দার অক্ষমতা ও বিনয় প্রকাশ করে। যখন আপনি হাত তোলেন, তখন আপনি আল্লাহর একত্ববাদ, তাঁর ক্ষমতা এবং নিজের অসহায়ত্বের স্বীকৃতি দেন, আর আল্লাহ নাছোড় বান্দাকে ভালোবাসেন।
যিনি বারবার চান তাকে ভালোবাসেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যারা দোয়া করতে অহংকার করে, আল্লাহ তাদের পছন্দ করেন না। তাই ধ্বংস থেকে বাঁচতে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে সাহায্য চান। তবে দোয়ার ক্ষেত্রে সতর্ক হন। অনেকে কেবল দুনিয়া চায়, বলে, হে প্রভু, আমাকে দুনিয়ার কল্যাণ দিন। আখিরাতের কথা তারা ভুলে যায়। মুমিনের দোয়া হবে ভারসাম্যপূর্ণ। আপনারা বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, আর আগুনের শাস্তি থেকে বাঁচান। আপনারা আল্লাহর কাছে সব কিছু চাইবেন। বলুন, হে রব, আমার পড়াশোনায় বরকত দিন, আমাকে একটি উত্তম বাসস্থান দিন, আমাকে নেককার বন্ধু দিন। হে আল্লাহ, আমাকে আপনার শুকরিয়া আদায় করার সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ঈমানকে আমার কাছে প্রিয় করে দিন এবং কুফরকে ঘৃণিত করে দিন। আমাকে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল দান করুন। একই সাথে উম্মার জন্য দোয়া করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান দান করুন, নির্যাতিতদের সাহায্য করুন এবং আপনার পথে মুজাহিদদের বিজয় দান করুন। দোয়ার মাধ্যমেই যুগে যুগে উম্মার বিজয় অর্জিত হয়েছে। তৃতীয়ত, কুরআন তিলাওয়াত। আত্মশুদ্ধি ও অন্তরের প্রশান্তির অন্যতম সেরা মাধ্যম হল কুরআন তিলাওয়াত। প্রিয় ভাইরা, প্রতিদিন আপনাদের জন্য কুরআনের একটি নির্ধারিত অংশ বা ওয়াজিফা থাকতে হবে। যেমন প্রতিদিন শরীরের জন্য খাবারের প্রয়োজন হয়, তেমনি রুহের খাবারের জন্য কুরআনের প্রয়োজন। তা যদি ৩-৪ পৃষ্ঠাও হয়, তবুও অবহেলা করবেন না, কারণ কুরআন থেকে দূরে সরে গেলে অন্তর শক্ত বা কঠিন হয়ে যায়। আল্লাহর কসম, কুরআন বিমুখ অন্তর কখনোই জীবন্ত থাকে না। আল্লাহ বলেছেন, জেনে রেখো, কেবল আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ ২৮ আয়াত। আর কুরআন হলো সর্বশ্রেষ্ঠ জিকির বা স্মরণ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার প্রতিপালক এর বরকতময় কিতাব নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। সূরা সোয়াদ ২৯ আয়াত। প্রিয় দিনী ভাইরা, আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এর একটি বিশেষ অভ্যাস ছিল। তিনি যখন কোনো খুতবা বা আলোচনা শুরু করতেন, তখন ২টি আয়াত তিলাওয়াত না করে শুরু করতেন না। প্রথমটি হলো, আমি জিন ও মানুষকে কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, সূরা জারিয়াত ৫৬। আর দ্বিতীয়টি তিনি আবশ্যিকভাবে পাঠ করতেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা গবেষণা করে। সূরা সোয়াদ ২৯ আয়াত। কুরআন নিয়ে চিন্তা গবেষণা বা তাদাব্বুর কি? ভাইরা, কুরআনের আয়াত নিয়ে চিন্তা করার অর্থ কেবল রিডিং পড়া বা তিলাওয়াত করা নয়। তাফসির হলো ইলম বা জ্ঞান, আর তাদাব্বুর হলো সেই জ্ঞান নিয়ে হৃদয়কে বিগলিত করা। আয়াতগুলোর মর্মার্থ গভীরভাবে উপলব্ধি করে নিজের জীবনের সাথে মেলানো। নিঃসন্দেহে অর্থ জানাটা গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। একবার আমি আমেরিকায় ছিলাম। মাগরিব বা এশার নামাজে আমার পাশে দাঁড়িয়েছিলেন একজন নও-মুসলিম আমেরিকান, যিনি মাত্র ইসলাম গ্রহণ করেছেন। ইমাম যখন তিলাওয়াত করছিলেন, আমি লক্ষ্য করলাম ওই ব্যক্তি অঝোরে কাঁদছেন। নামাজের পর আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি আরবি ভাষা বোঝেন? তিনি বললেন, না। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি কাঁদছিলেন কেন? তিনি উত্তর দিলেন, ভাই, আমি ভাষা বুঝি না ঠিকই, কিন্তু ইমাম যখন পড়ছিলেন তখন আমার মনে হচ্ছিল কুরআন সরাসরি আমার সাথে কথা বলছে। কুরআনের সূরা আমার আত্মাকে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ।
তখন আমি নিজের দিকে তাকিয়ে লজ্জিত হলাম। এই লোক আরবি জানে না, অথচ কুরআন তার অন্তরে কম্পন সৃষ্টি করছে। আর আমি আরবি জানি, অর্থ বুঝি, অথচ তিলাওয়াতের সময় আমার চোখে পানি আসে না। যদি কুরআন পড়ার সময় আপনার অন্তরে ভয় বা আবেগ সৃষ্টি না হয়, তবে নিজের ঈমান ও আমল নিয়ে নতুন করে ভাবুন। মনে রাখবেন, তিলাওয়াতের নিজস্ব সোয়াব তো আছেই, আপনি অর্থ না বুঝলেও সোয়াব পাবেন। কিন্তু কুরআনের আসল উদ্দেশ্য হলো এর আয়াত নিয়ে চিন্তা করা, শিক্ষা নেওয়া এবং উপদেশ গ্রহণ করা। সুন্নাহর গুরুত্ব ও অনুসরণ। আত্মশুদ্ধির আরেকটি অপরিহার্য দিক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর প্রতি যত্নবান হওয়া এবং তাকে ভালোবাসা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আহজাব 21 আয়াত। যদি আপনি পরকালের মুক্তি চান, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কাজে কর্মে, ইবাদতে, ওঠা বসায় নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন সহ প্রতিটি ভালো কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। সহিহ মুসলিম। এটি কেবল পছন্দ অপছন্দের বিষয় নয়, এটি ভালোবাসার বিষয়। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক পছন্দ করতেন, তাই আমিও তা পছন্দ করব। যেমন জুতা পরার সময় ডান পা আগে দেওয়া, খোলার সময় বাম পা আগে খোলা। এটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই মুমিনের স্বকীয়তা লুকিয়ে আছে। এই বিষয়ে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর একটি ঘটনা মনে পড়ে গেল। শেখ দৃষ্টিহীন ছিলেন। একবার এক মজলিস শেষে তিনি বের হচ্ছিলেন। ছাত্ররা তাকে জুতা পরিয়ে দেওয়ার সময় ভুলবশত আগে বাম পায়ের জুতা এগিয়ে দেন। শেখ পা ঢোকালেন না, তিনি পা সরিয়ে নিলেন, যতক্ষণ না ছাত্ররা বুঝতে পেরে ডান পায়ের জুতা এগিয়ে দিল, ততক্ষণ তিনি অপেক্ষা করলেন। চিন্তা করুন, সুন্নাহর প্রতি তাঁদের কতটুকু ভালোবাসা ও সতর্কতা ছিল। তাই সুন্নাহকে কখনো ছোট করে দেখবেন না। ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো, সুন্নাহ মেনে ওযু করা, নামাজের নিয়মগুলো সঠিকভাবে পালন করা, এগুলোই আপনার ঈমানের পূর্ণতা। মনে রাখবেন, সুন্নাহর বিপরীত হলো বিদআত। যদি আপনি সুন্নাহ ছেড়ে দেন, তবে শয়তান আপনাকে বিদআতের পথে নিয়ে যাবে, আর আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথের বাইরে যা কিছু আছে তা সবই প্রত্যাখ্যাত। প্রিয় দিনী ভাইরা, মনে রাখবেন, যে ব্যক্তি সুন্নাহকে হালকাভাবে নেয় বা অবহেলা করে, আল্লাহ না করুক, সে নিজের অজান্তেই বিদআত ও মূর্খতাকে আপন করে নেয়। এটি একটি ধ্রুব সত্য সমীকরণ, যেখানে সুন্নাহ নেই সেখানেই বিদআত বাসা বাঁধবে। তাই সাবধান হন। আমাদের করণীয় হলো 3টি ধাপে। 1. প্রথমে সুন্নাহ শিখতে হবে। 2. এরপর তা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। 3. এবং অন্তরে সুন্নাহর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা লালন করতে হবে। আমি আল্লাহর রহমতে এমন কিছু বুজুর্গ মানুষকে দেখেছি যারা সুন্নাহকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাদের কেউ কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নেও দেখেছেন। তবে মূল কথা হলো, নবীজির দেখানো পথের বাইরে গিয়ে মন গড়া কোনো আমল করলে তা আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হবে। 4. অধিক নফল ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি। আত্মাকে পবিত্র করার 4র্থ মাধ্যম হলো বেশি বেশি নেক আমল করা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যতটুকু নৈকট্য লাভ করে, অন্য কোনো কিছুর মাধ্যমে ততটা পারে না। তবে বান্দা যখন নফল ইবাদত করতে থাকে, তখন সে আমার এত কাছে চলে আসে যে আমি তাকে ভালোবেসে ফেলি। আর যখন আমি তাকে ভালোবাসি,
তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। এবং আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে যদি আমার কাছে কিছু চাই, আমি অবশ্যই তাকে দিই। আর যদি আশ্রয় চাই, আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। তবে সাবধান, এর মানে এই নয় যে আপনি নিজের ওপর অসাধ্য বোঝা চাপিয়ে নেবেন। ইসলাম সহজ। যতটুকু আপনি নিয়মিত করতে পারবেন ততটুকুই গ্রহণ করুন, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখুন। বিশেষ করে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের কথা বলছি। হে আল্লাহর বান্দা, রাতের নামাজ ছাড়বে না। তা যদি আধা ঘন্টা, 20 মিনিট বা সামান্য সময়ের জন্যও হয়, তবুও নামাজ পড়ুন। ওই ব্যক্তির মতো হবেন না যে আগের রাতে নামাজ পড়তো কিন্তু পরে ছেড়ে দিয়েছে। কারণ রাতের নামাজ হলো সালফে সালেহিন বা পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং আল্লাহর নৈকট্য লাভের সেরা মাধ্যম। এটি পাপ মোচন করে এবং শরীর থেকে রোগ ব্যাধি দূর করে। এর পাশাপাশি জিকির, ইস্তেগফার এবং দুরুদ শরীফ পাঠে জিহ্বাকে সিক্ত রাখুন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন। 1. প্রতি মাসে 3টি নফল সিয়াম রাখা। 2. চাশতের 2 রাকাত সালাত পড়া। 3. ঘুমানোর আগে বিতর সালাত পড়া। তবে মনে রাখবেন ভাইরা, নফলের আগে ফরজের গুরুত্ব সবার উপরে। 5 ওয়াক্ত সালাত, যাকাত, রমজানের সিয়াম এগুলো ঠিক করার পরেই নফল আমল আপনার আত্মশুদ্ধিতে কাজে আসবে। পঞ্চমত, পাপ ও সীমালঙ্ঘন থেকে দূরে থাকা। আত্মশুদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হলো গুনাহ, বিশেষ করে চোখের ও কানের গুনাহ। আল্লাহ বলেছেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। ভাইরা, চোখ আর কান হলো অন্তরের প্রবেশ পথ বা জানালা। আপনি যখন মায়ের গর্ভে থেকে এসেছিলেন কিছুই জানতেন না। আল্লাহ আপনাকে চোখ কান দিয়েছেন শেখার জন্য, গুনাহ করার জন্য নয়। আজকাল মোবাইলের স্ক্রল করতে করতে কত হারাম দৃশ্য সামনে আসে। সাবধান, হারাম কিছু নজরে পড়া মাত্রই দৃষ্টি সরিয়ে নিন, মনকে কলুষিত হতে দেবেন না। একইভাবে জিহ্বার হেফাজত করুন। গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকুন। যেখানে আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হয় বা গীবত করা হয় সেখান থেকে উঠে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আরেক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাটো বলে ইঙ্গিত করেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেছিলেন, হে আয়েশা, তুমি এমন একটি কথা বলেছ যা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হতো তবে তা গোটা সমুদ্রের পানিকে কলুষিত করে দিত। চিন্তা করুন, সামান্য খাটো বলা যদি এত বড় অপরাধ হয়, তবে আমরা যে দিন রাত ভায়ে ভায়ে গীবত করি তার অবস্থা কি হবে? সূরা হুজরাতে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, তোমরা একে অপরকে উপহাস করো না, মন্দ নামে ডেকো না, মুমিনদের ব্যাপারে বেশি ধারণা পোষণ করো না, কারণ কিছু ধারণা পাপ। একে অপরের দোষ খুঁজবে না এবং গীবত করবে না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে। তাই আল্লাহকে ভয় করুন। জিহ্বার স্খলন ও চোখের গুনাহ থেকে বেঁচে থাকুন। বর্তমান সময়ে পাপ করা খুব সহজ, কিন্তু ফিরে আসা কঠিন। আল্লাহ আমাদের হেফাজত করুন। হে যুব সমাজ, সুবহানাল্লাহ, আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুমহান বাণীর মাধ্যমে সুসংবাদ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তাঁর বিশেষ ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে অন্যতম হল সেই যুবক
যে তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদত ও আনুগত্যের মধ্যে। একটু কল্পনা করো, তোমার শরীরে এখন যৌবনের শক্তি আছে, মনে হাজারো স্বপ্ন আর আবেগ আছে, কিন্তু তুমি এই সব কিছুকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছ, ঠিক যেমনটি করেছিলেন সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য যুবক সাহাবীরা। তাই নিজের নফস ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করো আর সর্বদা আল্লাহর কাছে অন্তরের দৃঢ়তার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন। ষষ্ঠত, সৎ সঙ্গ বা নেককার বন্ধু নির্বাচন। ভাইরা, কথা দীর্ঘ করব না। আত্মশুদ্ধির পথে টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি হলো পরিশ্রম করে হলেও সৎ সঙ্গ খুঁজে বের করা। এমন বন্ধু নির্বাচন করো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যে তুমি ভুলে গেলে স্মরণ করিয়ে দেয় আর মনে রাখলে সাহায্য করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলেছেন, আপনি নিজেকে তাদের সংস্পর্শে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে কেবল তাঁরই সন্তুষ্টির আশায়। আপনি দুনিয়ার জৌলুসের লোভে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন না। সূরা কাহাফ 28 আয়াত। তাই তাদের অনুসরণ করো না যাদের অন্তর আল্লাহকে ভুলে গাফেল হয়ে গেছে এবং যারা প্রবৃত্তির অনুসরণ করে। দুনিয়ার চাকচিক্য যেন তোমাকে ধোকায় না ফেলে। আল্লাহর কসম, নেককার বন্ধু ছাড়া ঈমানের ওপর টিকে থাকা কঠিন। তাই প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে জান্নাতের পথে দৌড়াও। কুরআন মুখস্থ করার প্রতিযোগিতা, সুন্নাহ পালনের প্রতিযোগিতা এবং দাওয়াতের ময়দানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করো। সপ্তমত, জ্ঞান বিতরণ ও আল্লাহর পথে আহ্বান বা দাওয়াত। আত্মশুদ্ধির অন্যতম বড় মাধ্যম হল জ্ঞান অর্জন করা এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। তুমি যা শিখবে তা নিজের জীবনে আমল করার পরে অন্যের কাছে পৌঁছে দাও। মানুষকে সুন্নাহর দিকে ডাকো, বিশুদ্ধ সালাফি আকীদার দিকে ডাকো। মনে রেখো, এই পথে বাধা আসবেই। তাই লোকমান আলাইহি ওয়াসাল্লাম তাঁর সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তা মনে রেখো। হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং তোমার ওপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। সূরা লোকমান 17 আয়াত। অজ্ঞ, বিদআতি এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে আসা কষ্টে ধৈর্য ধারণ করো। নবী রাসূল এবং সত্যের আহ্বানকারীদের ওপরও এমন বিপদ এসেছিল। মর্যাদা ও ফজিলত। আল্লাহর প্রশংসা। জেনে রেখো, ছাত্রদের চেয়ে শিক্ষকই বেশি লাভবান হন, কারণ তুমি যখন কাউকে শেখাও এবং সে অনুযায়ী সে আমল করে বা অন্যকে শেখায়, তখন এই সোয়াবের ধারা কখনো বন্ধ হয় না, এটি অবিরাম চলতে থাকে। হাদিসে এসেছে, নিশ্চয় আল্লাহ তাঁর ফেরেশতারা এমনকি সমুদ্রের মাছ এবং গর্তের পিঁপড়াও সেই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো, মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের অতল পর্যন্ত সব সৃষ্টি মাখলুক তোমার জন্য দোয়া করছে, যদি তুমি মানুষকে দ্বীন শেখাও। আকীদাই সব কিছুর মূল। মনে রাখবে, সব শিক্ষার মূল হলো আকীদা বা বিশ্বাস। মানুষকে নীতি নৈতিকতা শেখানো, আদব কায়দা শেখানো, তাফসির শেখানো, সব কিছুর শুরু হতে হবে বিশুদ্ধ আকীদা থেকে। তাওহীদই হলো সব কিছুর ভিত্তি। শায়েখদের ভাষায়, মানুষকে আকীদার ভিত্তিতেই চরিত্র ও শিষ্টাচার শেখাতে হবে, কারণ ধার্মিকতার প্রতিটি পথই প্রসারিত হয় আল্লাহর একত্ববাদ থেকে। উপসংহার। অতএব আল্লাহর কসম, হে যুবকেরা, তোমরা প্রজ্ঞা বা হিকমা, উত্তম উপদেশ এবং সুন্দর চরিত্রের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো। এই ইসলামকে ছড়িয়ে দাও। বিশ্ববাসী তোমাদের দিকে তাকিয়ে আছে।
পথ হারা মানুষগুলো তোমাদের দাওয়াতের অপেক্ষায় আছে, এমনকি অমুসলিমরাও তোমাদের সত্যের আহ্বানের প্রতীক্ষায় আছে। তোমরাই তো সঠিক পথের দিশারি। আল্লাহ তোমাদের কবুল করুন। আল্লাহর কসম প্রিয় ভাইরা, এটি সত্যিই এক মহান দিন। মহান আল্লাহ আজ এই দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। বিদায় হজে আল্লাহ ঘোষণা করেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা ৩। ইসলামের স্বকীয়তা ও বিশুদ্ধ ইসলাম। ইসলাম অন্যান্য সব ধর্ম ও মতবাদ থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা ও মানহাজ ভেজাল মুক্ত। এটি সরাসরি মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসা এক অপরিবর্তনীয় জীবন ব্যবস্থা। খ্রিস্ট ধর্ম বা ইহুদিবাদের সমস্যা হলো মানুষ এতে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন ঘটিয়েছে। তারা আল্লাহর বিধানকে বিকৃত করেছে। সুফিবাদের নামে বা বিভিন্ন মতবাদের নামে দিনের ভেতরে যা কিছু নতুন ঢোকানো হয়েছে তা সবই মানুষের তৈরি। কিন্তু মনে রাখবেন, ইসলামের শরীয়ত ও আকীদায় পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহর। কোনো পীর, বুজুর্গ, কোনো দল বা কোনো ব্যক্তির আইন তৈরির ক্ষমতা নেই। আল্লাহ কি এমন কোনো অংশীদার রেখেছেন যারা দ্বীনের মধ্যে এমন বিধান চালু করবে যার অনুমতি আল্লাহ দেননি? কখনোই না। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। আল্লাহ নক্ষত্রের কসম খেয়ে বলেছেন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি। তিনি মন গড়া কোনো কথা বলেন না। এটি তো কেবল ওহী যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয়। সূরা নজম 1-4 আয়াত। নিঃশর্ত আনুগত্য। তাই আমাদের শরীয়ত, আমাদের আকীদা সবই সেই মহান আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাজ্ঞানী ও সূক্ষ্মদর্শী। আমাদের দ্বীন আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত নয়। যদি কোনো খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী আপনাকে জিজ্ঞেস করে, তোমরা কেন 5 ওয়াক্ত সালাত পড়ো? বলুন, কারণ আল্লাহ আমাদের আদেশ করেছেন। যদি জিজ্ঞেস করে, তোমরা কেন রমজানে 30 দিন সিয়াম রাখো? কেন মদ পান করো না? কেন একাধিক বিয়ের বিধান রাখা হয়েছে? উত্তর একটাই, কারণ আমার রব আদেশ করেছেন। কোনো শায়েখ বলেছেন বলে নয়, কোনো সংগঠন বলেছে বলে নয়, বরং আল্লাহ যা হালাল করেছেন তাই হালাল, আর যা হারাম করেছেন তাই হারাম। খ্রিস্টানরা তাদের সিয়াম বিধান পরিবর্তন করেছে, কিন্তু আমরা তা করতে পারিনি। ভাইরা, যদি এই ধর্ম মানুষের তৈরি হতো তবে এতে অনেক গড়মিল ও বৈপরীত্য থাকত। আল্লাহ বলেন, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে তা প্রচুর অসঙ্গতি পেতে। সমাপনী দোয়া ও মুনাজাত। এই বরকতময় মজলিসের শেষে আমি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের এই বলা ও শোনাকে কবুল করেন এবং এর দ্বারা আমাদের উপকৃত করেন। হে আল্লাহ, আপনি যাদের হিদায়াত দিয়েছেন আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদের সুস্থতা ও নিরাপত্তা দিয়েছেন আমাদের তাদের দলভুক্ত করুন। আমাদের অভিভাবক হয়ে যান এবং আমাদের যা দিয়েছেন তাতে বরকত দান করুন। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন। হে অন্তরের পরিচালক, আমাদের মনকে আপনার আনুগত্যের দিকে ধাবিত করুন। হে প্রভু, ঈমানকে আমাদের কাছে প্রিয় করে দিন এবং হৃদয়ে সুসজ্জিত করে দিন। কুফর, পাপাচার এবং অবাধ্যতাকে আমাদের কাছে ঘৃণিত করে দিন। আমাদের সঠিক পথের পথিক হিসেবে কবুল করুন। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন। আমাদের বাবা মাকে ক্ষমা করুন।
সমস্ত মুমিন নারী পুরুষ যারা জীবিত আছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন সকলকে ক্ষমা করে দিন। হে আমাদের রব, মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। নিশ্চয় আপনি পরম স্নেহশীল ও দয়ালু। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।